Jai
আছে আমার শশীর নন্দন ভক্ত সঙ্গে
গিরিধারী গোপাল রাজা গোপাল হয় অপূর্ব লীলা তব কীর্তন প্রারম্ভে বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ বৈষ্ণব মন্ডলী এবং আমার শ্রী চৈতন্যের শ্রী নিত্যানন্দে শ্রী গৌরাঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের সকল ভক্তবৃন্দ দাসানুদাস এবং আমার পরমারাধ্য যোগমায়ার শক্তি স্বরূপা সেই জনম সকল সবার চরণে দিনাদিনীর বাঙা ভক্তিহীন পাষণ্ড দুরাচারী ব্যভিচারী সেই দিনাদিনীর গানের সকল ভক্তবৃন্দের চরণে রইল আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সদা তবে বাবা ভগবান শ্রী গোবিন্দের যে মাধুর্যপূর্ণ লীলা সেই লীলা বর্ণনা করা বাবা এই মুখ্য জীবের পক্ষে সম্ভব না, সম্ভব হয় কারণ যিনি হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি হলেন সচ্চিদানন্দময় পুরুষ জগতের, যিনি হলেন একমাত্র পুরুষ, তার উপরে আর কেহ নাই। তাহলে আমরা সবাই হলাম প্রকৃতি, আর তিনি হলেন আদি পুরুষ ভগবান শ্রী গোবিন্দ, যিনি হলেন ঈশ্বর পরম কৃষ্ণ।
যিনি অনন্ত লীলা করেছেন, সেই লীলার কিঞ্চিত মাত্র আশ্রয় করতে পারেন না। কত মণিগণ বিরোধ সাগরের কূলে বসে তারা অব্যয়কৃত সাধন ভজন করে আজও চলেছেন। তাই সেই ভগবান শ্রী গোবিন্দের লীলা বর্ণন করা শাস্ত্রে বললেন, কি বললেন না, স্বয়ং ভগবান তিনি বললেন যে বৈষ্ণবের কৃপা ব্যথি থেকে বাবা তার লীলা বর্ণন করা সম্ভব না। তাহলে পরম বৈষ্ণব কারা, পরম ভক্ত কারা? ভগবান যে বললেন যে ভক্তের কৃপা ব্যথি রেখে ভগবানের লীলা বর্ণন করা যায় না। তাই তিনি বললেন, ও ভক্ত আমার মাতা পিতা, ও ভক্ত আমার
তাই জানেন ছোট্ট একটা দৃষ্টান্ত। ভগবান ভক্তের সেই মনোবাঞ্ছা পূরণ করার জন্য ভগবান কি করেছিলেন? একের পর কি করবে? একের পর কত হয়? একের পর তাহলে 2 হয়। তাহলে সেই 70 যুগে একের পর 2 না হয়ে 3 হয়েছিল। কি করে সম্ভব? একের পর যেখানে 2 হওয়ার কথা সেখানে একের পর 3 হয়ে গেল। একজন ভক্তের সাধনার দ্বারায় সেই ভক্ত ভগবানকে ডাকতে ডাকতে এমন ভাবে ভগবানের সিংহাসন করিয়ে দিয়েছিল, ভক্তের ডাকে ভগবান এলো সেই ভক্তের কাছে। তাহলে মায়েরা সেই ভক্তকে যার জন্য ভগবান সেই গোলক বৈকুণ্ঠ থেকে ভক্তের কাছে নেমে এলো ভক্তের আশা পূরণ করার জন্য। তাই ভক্তগণ একবার ডাকার মতো ডাকলে
তবে সেই ভক্তকে জানতে হবে। জানার জন্য আমাদের সকলকে সেই স্বর্গরাজ্যের যিনি হলেন রাজা ইন্দ্রদেব, তাহলে সেই স্বর্গরাজ্যের রাজা তিনি একদিন কি বললেন না, গুরুকে স্বর্গরাজ্যের দেবরাজ ইন্দ্রের গুরু হলেন কে? সেই গুরু আছেন গৌতম মুনি। গৌতম মুনি হচ্ছে অর্ধাঙ্গিনী অর্থাৎ পরমা সাধা সতী স্ত্রীর নাম হচ্ছে অহল্যা। সেই দেবরাজ ইন্দ্র অহল্যার রূপে আকৃষ্ট হয়ে একদিন কি করলেন, সেই গুরুপত্নীর সতীত্ব হরণ করেছিল। সেই সতীত্ব হরণের ফলে আজ গৌতম মুনির অভিশাপে স্বর্গরাজ্যের দেবরাজ ইন্দ্রের সর্বাঙ্গে সেই জড়িভূমির চিহ্ন সর্বাঙ্গে তার ফুটে উঠেছিল। সেই অহল্যাকে গৌতম মুনি অভিশাপ দিয়েছিল যে আমি তোমার স্বামী, তুমি জানতে পারলে না যে পরপুরুষ তোমার কাছে ছলনার বশবর্তী হয়ে যে তোমার সতীত্ব হরণ করল, তুমি না জানতে পারার জন্য আমি তোমার অভিশাপ দিলাম, আজ থেকে তুমি পাষাণ। তাই সেই থেকে অহল্যা পাষাণী রূপ ধরে রয়ে গেল। কিন্তু জানেন, তার একমাত্র সন্তান, তার নাম ছিল হচ্ছে সদানন্দ। সেই সদানন্দ যখন পিতার কাছে জানতে পারল যে আমার মাকে আমার পিতা অভিশাপ দিয়ে আমার মাকে পাষাণী করে দিয়েছে, সেই পাষাণ থেকে উদ্ধার হবে কবে না, সেই সত্য যুগের পর হবে ত্রেতা যুগ। সেই ত্রেতা যুগে রামচন্দ্র অবতারে ভগবানের চরণ পরশবে, তার মা নাকি পাষাণ থেকে উদ্ধার হবে। তাই গৌতম মুনির সন্তান সদানন্দ মনে মনে চিন্তা করল, পিতা এই তুমি কি করেছো, আমার মাকে তুমি পাষাণ করে দিলে, আমার মাকে আর আমায় খোকা খোকা বলে ডাকবে না। চলে গেলে কথা বলো, অভিমানে চলে গেলে অভিমানে চলে গেলে মা কথা বলো না। অভিমানে
অভিমানে, মাগো তুমি আমায় ছেড়ে এইভাবে চলে গেলে, তুমি কি আর আমায় খোকা খোকা বলে ডাকবে না? একবার আমায় তুমি ডাকো, তোমার বলে নাও মা। কিন্তু জানেন সে যে পাষাণ হয়ে গেছে, আর কথা বলবে কি করে? আর তার সেই সন্তান সদানন্দকে আর চলে যেতে পারবে না। তাই তার পিতা বললেন, ওরে সদানন্দ শোন, তোর মা আর তোকে খোকা বলে ডাকবে না, আর কোনদিন এই সংসারে গৃহকরণে কোনদিন আমায় আর স্বামী বলে সেবা দেবে না। স্বামী বলে সেবা দেবে না, দেবে না, সেবা আর দেবে না। না না, পিতা হতে পারে না। আমার মাকে আমি ফিরে পেতে চাই। মা, তুমি আমায় একবার খোকা বলে ডাকো। ওরে পিতা শোনো, যদি আমার মা না ফিরে আসে, তাহলে আমি আর তোমার কাছে থাকবো না। চিরতরে বিদায় নিয়ে আমিও চলে যাবো সেই গহন অরণ্যে। যতদিন না আমার মা ফিরে আসে, ততদিন আমি আর তোমার কাছে কোনদিন ফিরে আসবো না। তাই সদানন্দ কি করলেন, সেই সত্য যুগের পর দাপর যুগ, তারপরে হবে ত্রেতা যুগ, আর আমরা এই বর্তমান কলিযুগ, তারপর হবে এই কলিযুগ। তাহলে একটা যুগকে আমি পরিবর্তন করব, যেভাবেই হোক, যে কারণেই হোক, যেমন তেমন ভাবে হোক, আমি একটা যুগের পরিবর্তন ঘটাবো। তাই সদানন্দ চললেন পিতার চরণে প্রণাম জানিয়ে, পিতার চরণে প্রণাম জানালেন। আর সেই পাষাণী পাথর মূর্তিকে সদানন্দ আমার প্রণাম জানালেন। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি, জননী আমার প্রণাম নিও মা। তোমার জন্য আমি চললাম এখন অরণ্যের তপস্যায়। তাই সদানন্দ সেই পিতা মাতার চরণে চললেন গহন অরণ্য মাঝে। সেই গহন অরণ্য মাঝে গৌতমের পুত্র কি করলেন, সদানন্দ তপস্যা করতে লাগলেন। সেই তপস্যায় নারায়ণ ভগবান গৌতম বৈকুণ্ঠের সিংহাসনে চলল। আর নারায়ণ কি করলেন, কে 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 এমন ভক্ত আমার সিংহাসন নিয়ে এমন ভাবে তপস্যা করছে, আমায় তো জানতে হবে। লক্ষ্মী, দেখো তো, তুমি ভালো করে দেখো তো, কে আমায় এমন ভাবে অবিরাম নারায়ণ 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 বলে ডাকছে। নারায়ণ পরাবিরা, নারায়ণ পরাৎপরা, নারায়ণ পরা, নারায়ণ পরাগতি। হরি ওম নারায়ণ, হরি ওম নারায়ণ, হরি ওম নারায়ণ, হরি
হরি ওম হরি ওম হরি ওম। নারায়ণ নারায়ণ বলে অবিরাম অবিরাম সদানন্দ নয়ন জলে মুখ ভাসিয়ে আজ নারায়ণকে ডাকছে, হে নারায়ণ, তুমি তো অন্তর্যামী ভগবান, তুমি কি আসবে না? তুমি কি কৃপা করবে না? আমি জানি এক মনে এক প্রাণে এক ধ্যানে তোমায় যদি ডাকা যায়। আমি আমার মায়ের মুখে শুনেছি তোমায় ডাকলে নাকি পাওয়া যায়। তবে কোথায় তোমার হে পতিতে পাবন নারায়ণ, একবার তুমি আমায় দেখা দাও। সেই পতিত পাবন নারায়ণ অন্তর্যামী ভগবান আমার ভক্তের ডাক শুনে মনটা তার আপনি বিগুলি করছে। ভক্ত কাতর কণ্ঠে ডাকছে, ভক্তের জন্য আমায় যেতে হবে। তাই কেমন ভাবে যাব? তাই ভক্তের সেই আশা পূরণ করার জন্য ভগবান আরো ভক্তকে কঠোর কঠিন পরীক্ষা করছেন। কাতর ভগবান আসছেন না, তখন সদানন্দ কি করলেন? সেই বড় অরণ্যে ভীষণ শীতের মধ্যে জলের মধ্যে গলা পর্যন্ত বর্তমান রেখে উচ্চ ঈশ্বরে নারায়ণকে ভগবান সাড়া দিলেন না, তখন সেই ভক্ত আবার সদানন্দ তিনি কি করলেন? আজ শূন্যে শুষ্ক কাষ্ঠ প্রজ্বলিত করে সেই সদানন্দ অগ্নির মধ্যে নিজেকে কি বললেন? তার দেহের মাংস কচি কচি করে অগ্নিকুণ্ডে আহুতি দিতে যাবে। তখন ভগবান আমার ডাকলেন, সদানন্দ। ডাক শুনতে পেলেন, কে 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 আমায় ডাকে? কে? তবে কি সর্ব ভগবান? তবে আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? হে হে, তুমি আমার নাম ধরে ডাকলে। চারিদিকে অন্বেষণ করতে লাগলো, চারিদিকে দেখতে লাগলো, কোথায় কোথায় নারায়ণ, কোথায়
বলে বিরাম ডাকছে। আচ্ছা বলুন তো ভক্ত, যিনি এত কষ্ট সহকারে নিজের সেই দেহের মাংস খণ্ড খণ্ড করে অগ্নিকুণ্ডে আহুতি দিচ্ছে, দেওয়ার ফলেও ভগবান ডাকছে সদানন্দ। তাহলে আমরা আসুন ওই ছোট্ট ছেলেটির জন্য, যে নামের দ্বারায় ভগবান আমার সেই ভক্তের কাছাকাছি হয়েছে, ভক্তকে ডাকছে, তবু সদানন্দ কিন্তু ভগবানকে দেখতে পাচ্ছে না। তাই আমরা সবাই মিলে, ঠিক মায়েরা, ওই ছেলেটার জন্য আমরা সবাই মিলে একবার আকাশ বাতাস এই পৃথিবীর উপরিত করে উজ্জ্বল স্বরে সবাই মিলে আমরা একবার আজ কলির যে উদ্ধার হয় সেই নামের দ্বারায় উচ্চ স্বরে আমরা সবাই মিলে একবার কীর্তন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, নামের কত মহিমা, নামের কত শক্তি, হরি নামের মহিমা, সেই নামের কত শক্তি। যেমন অগ্নির স্ফুলিঙ্গ হলে হুতাশনে দাউ দাউ করে যখন জ্বলে ওঠে, তখন নিমিষের মধ্যে কত কিছু পুড়িয়ে ভস্মীভূত করে দেয়, তাই না? তাহলে তার একটা দায়িকার শক্তি আছে। তাই এই নামের যে শক্তি, আগুনের দায়িকার শক্তির মতো আজ যখন শক্তি প্রকাশ হয়েছে, তখন ভগবান এসে সম্মুখে দাঁড়িয়েছে।
দাঁড়িয়ে বলছে সদানন্দ, কেন তোর এত কঠোর কঠিন তপস্যা? প্রভু, প্রভু তুমি এসেছো প্রভু, আর কেন তোর এত কঠোর কঠিন সাধনা? বল তুই আমার কাছে কি চাস? যা চাইবি আমি তোকে তাই প্রদান করবো। তখন সদানন্দ বলে উঠল, ঠাকুর আমি কিছুর বিনিময়ে তোমার কাছে কিছুই আমি বর চাই না, একটাই আমি বর চাই, তুমি নাকি সত্য যুগের পরে সেই দাপর যুগে আসবে। প্রভু আমি চাই সেই দাপর যুগ না হয়ে তুমি ত্রেতা যুগকে আগে এনে তুমি দাপর যুগের পরিবর্তন ঘটিয়ে ত্রেতা যুগে রামচন্দ্র রূপে অবতার হও। তথাস্তু, তথাস্তু রূপে আমি বল দিলাম। আমি সত্য যুগের পর ত্রেতা যুগ করে দিলাম। তাই জানেন এই ভক্তের কঠোর তপস্যায় তাহলে একের পর দুই হওয়ার কথা, তাহলে একের পর ওই ভক্তির তপস্যার গুণে হয়ে গেল একের পর তিন। তাহলে ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র আমার অবতার গ্রহণ করলেন। রামচন্দ্রের হয়ে গেল 14 বছরের বনবাস। বনবাস হয়ে তুমুল সংগ্রাম আরম্ভ হয়ে গেল। তার সঙ্গে না রাবণের সঙ্গে রামচন্দ্রের যুদ্ধ বেঁধে গেল, ঘোষণা হয়ে গেল রাম রাবণের যুদ্ধ। এক এক করে জানেন সবাই চলে গেল, নিঃস্ব হয়ে গেল, আর কেউ রইল না। যুদ্ধের সম্বল একমাত্র তার রাবণের ভাইপো, যার নাম হচ্ছে তরুণী সেন। সেই তরুণী যুদ্ধ করার মতো আর কেউ নাই। রাবণ আমার সেই অশোক কারণে সীতাকে বন্দী করে রেখে নির্জনে বসে বসে নয়নের জল ফেলছি। আর ছোট্ট তরুণী সে কি বললেন, ছোট ছোট পায়ে সেই জেঠুমনির কাছে গেলেন। জেঠুমনি কি বলছে, জেঠুমনি তুমি তুমি কাঁদছো কেন? জেঠুমনি তুমি কাঁদছো কেন? কেন কাঁদছি? তুই সবে মাত্র 5 বছরের বালক, আমি আমার এই মনের কথা কেমন করে বলবো? তরুণী রাধা কৃষ্ণ প্রাণ যোগ কৃষ্ণ, রাধা কৃষ্ণ প্রাণ রাধা কৃষ্ণ প্রাণ যোগ কৃষ্ণ, রাধা কৃষ্ণ
সবাই মিলে একবার এই ভক্তের জন্য সবাই প্রেমানন্দে একবার সবাই মিলে উচ্চস্বরে বলুন নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। তাহলে আমরা আজ সবাই মিলে একটু চলো ভজন গাই। সেই ভজন যার নামে আমরা সেই ভগবানকে পাবো। ভগবান বললে কি বললে যে মোর নাম লক্ষ্য যতেন যত ফলন লোভতে ধরো তৎফলন পাপনক্তি রাধা রাধার গতি কীর্তনম। তাই ভগবান বললেন তোমরা আমার নাম যতই জপ করো না কেন, কৃষ্ণ নাম যতই বলো না কেন, যদি আমার প্রেমময়ী রাধার নাম না তোমরা করো তাহলে কিন্তু তোমরা আমায় পাবে না। তাই সবাই মিলে আমরা চলো একবার সেই রাধার নামে জয় দেব। জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি, জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। রাধে রাধে যে আগুন চিত্তে যেখানে আমার ভক্তগণ হরি গুণাগুণ কীর্তন করে তাহলে কার নাম না আমার সেই প্রেমময়ী রাধার নাম। সেই রাধার নাম যদি আপনারা বারবার জপ করতে থাকেন, তাই ভগবান আমার বললেন যে আমার নাম তোমরা যদি 1,00,000 বার জপ করো যেই ফল লাভ হয়, আর আমার রাধার নাম যদি তোমরা একবার জপ করো তার 4 গুণ ফল লাভ হয়। তাই সর্বারম্ভ জানেন তার মাঝে ফিরে পাওয়ার জন্য কি করলেন, রাম রাবণের যুদ্ধ বাঁধিয়ে দিলেন। শেষ সফল, আর কেউ রইল না যুদ্ধে যার মতো। সেই তরুণী সেন জেঠমণিকে বলছে, জেঠমণি তুমি কাঁদছো কেন?
ওরে তরুণী, আমি কেন কাঁদছি তবে তুই শুনবি? বলো না জেঠুমনি, তুমি আমায় বলো, তোমার যত দুঃখ হোক, যত কষ্ট হোক, তোমার সেই দুঃখ কষ্ট নিবারণ করার জন্য আমি 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 ছোট্ট বালক হলো, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। পারবি ধরণী সেই, তুই পারবি? তুই এই রাবণের সঙ্গে যুদ্ধ করতে পারবি? পারবো জেঠু? তুমি আমায় অনুমতি দাও, আমি ওই রাবণ কত বড় যোদ্ধা আমি দেখতে চাই, আমি দেখতে চাই। আমি আমি ওই রাবণের সঙ্গে যুদ্ধ করবো। তুই পারবি না? তুই পারবি না? কি করে পারবি বল? তরুণী সেন তার সেই মনোবল নিয়ে, তুমি আমাকে এই ছোট্ট নাবালক শিশু দেখছো, তুমি আমার ভেতরটাকে দেখো, আমার ভেতরটা তুমি দেখোনি? তরুণী সেন বোঝাতে চাইল কি না তরুণী তার ভেতরে অবিরাম রাম 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 অবিরাম জপ করে। তার ভেতরটা দেহটা সেই রাম নামে যেন মনে হচ্ছে ভগবান তাকে অপার করুণা কৃপা। আজ তরুণী সেনের মাথায় ভগবান আশীর্বাদ দিলেন, তুই ছোট হলেও তোর যে এই মনোবল আছে, তুই সেই নিয়ে এগিয়ে চল। তাই তরুণী কি করলেন? মায়ের কাছে গিয়ে বললেন, মা তুমি আমার যুদ্ধে যাওয়ার জন্য রথে সাজিয়ে দাও। মা জানে একমাত্র তার সেই তরুণী সেনকে সাজিয়ে দিল। সাজিয়ে দেওয়ার পর তরুণী সেন মাকে বলছে, মা গো, যার সঙ্গে আমি যুদ্ধ করতে যাব তিনি হলেন সেই জগতের প্রতি, যার ইশারা দিয়ে প্রলয় সৃষ্টি ধ্বংস হয়ে যায়। আমি যাব তার সঙ্গে যুদ্ধ করতে। তুমি আমায় তার নামটা সর্বাঙ্গে আমার লিখে দিও, সর্বাঙ্গে তার নামটা লিখে দিও। তার নাম তরুণী সেন, তার সর্বাঙ্গে তার নাম লিখে দিতে বলছি মাকে। তাহলে ভগবান শ্রী রামচন্দ্রের নামটা রাম 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 লিখে আজ তরুণী সেনকে সাজিয়ে দিল। সেইটাই হলো তার যোদ্ধার সাজ। গেল তরুণী সেন আনন্দে মুখর হয়ে চলল। এবার গাইতে গাইতে আকাশ বাতাস করেছে বলে তরুণী সেন চলেছে। ও নাচিতে নাচিতে, আরে গাইতে গাইতে তরুণী সেন চলে যায়। গাহিতে গাহিতে তরুণী চলে যায়।
আগে নাচিতে নাচিতে গাহিতে গাহিতে তরুণী চলে না রামে নাম গে বসে রামে নামে দেখো দেখো তরুণী চলে না বসে রামে নামে নামে সেই বিভীষণের একমাত্র ছেলে যার নাম হচ্ছে তরুণী সেন বিভীষণকে বলছে, বিভীষণ আর মনে হয় যুদ্ধ করার মতো কেউ নাই, তাই দেখো ওই ছোট্ট ছেলেটি আমার সঙ্গে যুদ্ধ করার জন্য এসেছে। এই কে তুমি বলো, কে, কি তোর নাম, কি তোর পরিচয়? আমাকে জিজ্ঞাসা করছো? আমার নাম হচ্ছে তরুণী। হ্যাঁ, তুই আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছিস? কেন, আমি বোধহয় যুদ্ধ করতে পারি না? তুমি আমায় দেখে ভয় পাচ্ছ? না রে বলো, তোকে দেখে আমি ভয় পাবো কেন? তুই আমায় দেখে ভয় পাচ্ছিস না? না না, আমার কোনো ভয় নাই, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। আরে বলো, নিতান্তই তুই সাধারণ বলো, একবার চেষ্টা করেই দেখো, চেষ্টা করেই দেখো আমার সঙ্গে যুদ্ধ করো। তাই জানেন যেন তরুণী রামকে বাধ্য করাচ্ছেন, জোর করে যুদ্ধ করাতে চেষ্টা করছেন। তবে শোন, আমি এই বাণ নিক্ষেপ করলাম, যত রাম বাণ নিক্ষেপ করে তরুণী সেন বাণ নিক্ষেপ করে,
পরাস্ত করে রামচন্দ্রের বাণ। পরাস্ত করতে পারছে না, এইভাবে যুদ্ধ হতে চলে, যুদ্ধ হতে থাকে। কি ব্যাপার? তবে সেখানে জানেন একটা সুন্দর মালা হয়ে গিয়ে রামচন্দ্রের গলাতে পতিত হলো। রামচন্দ্রের গলায় সেই মালাটা পড়লো। তারপর জানেন দেখলেন আমার যখন বাণ নিক্ষেপ করলো, শূন্য হতে আকাশ থেকে যেন ঝরঝর ঝরঝর করে পুষ্প পতিত হতে লাগলো রামচন্দ্রের সেই মস্তকে। রামচন্দ্রের শিরে পুষ্প বর্ষণ হচ্ছে। দেখা গেল তরুণী সেনকে মারতে পারছে না। বিভীষণ, বিভীষণ, একে বলো, একে আমি মারতে পারছি না কেন? কেন কেন আমি একে মারতে পারছি না? তরুণী, তুমি কি বাণ নিক্ষেপ করছো? বিভীষণ, বিভীষণ, সত্য করে বলো, এই ছেলেটাকে বিভীষণ নিরবক সেই রামচন্দ্রের শরণতলে প্রণাম জানিয়ে বলছে, এই ছেলেটাকে তুমি মারতে পারবে না, তাহলে কি উপায়? ওর মৃত্যু হবে। তাই বিভীষণ যেই না বলে দিল, সঙ্গে সঙ্গে রামচন্দ্র যেই বাণ নিক্ষেপ করলো, তরুণী সেনে জানেন সেই মস্তকটা ছিন্ন হয়ে গিয়ে শূন্যে ভাসতে ভাসতে সেই কাটা মুন্ডুটা রাম 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 বলতে বলতে ছটফট করতে করতে সেই দেহটা লুটিয়ে পড়লো। কাটা মুন্ডুটা অবিরাম রাম 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 বলছে, রাম রাম বলতে বলতে অবিরাম। তখন রামচন্দ্র কি করলেন? সেই তরুণীর কাটা মাথা নিয়ে, ওরে তরুণী, বারবার যে বদনে তুই আমার নাম করছিস, বল বল তুই আমার কাছে কি চাস? সেই বদন বলে উঠল, প্রভু, যেন আমি তোমার যুগল চরণে অবিরাম তোমার নাম বলতে বলতে ওই চরণে স্থান পাই। প্রভু, কৃপা করো, দয়া করো মনে, আমি যেন অবিরাম তোমার নাম গাইতে পারি। যাবার বেলায়, যাবার বেলা ফিরবি কথা শুধুই বলে যা, জনম জনম হে হরিয়া আমি যেন একটি কথা শুধু মনে না, জনম জনম এই হরিয়া আমি যেন
এই হরিনাম আমার জ্বালিয়ে কৃষ্ণ নামের সুরে আমি তোকে কথা দিলাম তুমি আমার সঙ্গে থাকবি আগামী আগামী দাপুর যুগে তুই আমার সাথেই থাকবি তোর নাম হবে সুবল সখা। হ্যাঁ তাই 70 যুগের পর তেতা যুগ হলো, তেতা যুগের পর এইবার সীতাকে উদ্ধার করে যখন সেই সীতাকে উদ্ধার করে নিয়ে আসছে,
রামচন্দ্রের পরশে সেই অল্লা পাষাণ থেকে উদ্ধার হয়ে গেল। উদ্ধার হয়ে যাওয়ার পর সেই অহল্লা সদানন্দকে তার পুত্রকে দুই বাহুর দ্বারায় আজ আলিঙ্গন করে বদনে শত শত চুম্বন দিতে লাগলো। তাহলে সেই তরুণী সেন হয়ে গেল দাপুর যুগের সুবল সখা। এইবার জানেন শুরু হয়ে গেল সেই দাপুর যুগের লীলা। সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, ব্রহ্মলোকের ব্রহ্মা চতুর্বাদনে ধ্যান করতে লাগলো। অবিরাম অবিরাম জপ করছে, সেই নাম বদনে নাম জপ করছে। আচ্ছা বর্তমান চারটি বদন সেই ব্রহ্মলোকের ব্রহ্মা, তাহলে চার বদনে কি করছে? তবে বলি শুনুন। তাহলে ব্রহ্মা কত বদনে ব্রহ্মা করে বেদ সৃষ্টিকর্তা ব্রহ্মা জানতে পারলে যে ভগবান নাকি সেই বৃন্দাবনের জন্মগ্রহণ করেছে। সেই বৃন্দাবনে ছোট্ট গোপাল হয়ে রাখাল বেশে সেই বৃন্দাবনে ভগবান নাকি গরু চড়াচ্ছে। তাই ব্রহ্মা জানতে চাইলেন যে এই কেমন ভগবানের লীলা, ভগবান কেন যাবে, ভগবান কেন যাবে সেই বৃন্দাবনে, বৃন্দাবনে রাখাল হয়ে নবরত্ন ধেনু হয়ে আজ মাঠে মাঠে রাখাল বেশি গরু চড়াচ্ছে। ভগবান সত্যিকারের ভগবান কিনা তাই ব্রহ্মা আমার
ভগবানকে পরীক্ষা করার জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্মলোকের ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা চলে এলেন সেই বৃন্দাবনে। বৃন্দাবনে এসে দেখলেন, কি দেখছে? ওই তো আমার ভগবান, ওই তো আমার ভগবান। রাখাল, হ্যাঁ রাখাল রয়েছে, ভগবান গরু চড়াচ্ছেন। এ কেমন করে হয়? তাই জানেন সত্যিকারে ভগবান কি ব্রহ্মা পরীক্ষা করার জন্য চিন্তা করলেন, যদি তুমি সত্যিকারের ভগবান হও তাহলে আমি তোমায় পরীক্ষা করব, পরীক্ষা করে দেখব তুমি কেমন ভগবান, তুমি কেমন ভগবান। এই বর্তমানের মাটিতে তুমি যাচ্ছ, আমি তোমায় পরীক্ষা করব। কিন্তু পরীক্ষা করে আমি কি করবো? ওই রাখাল বলো আর দ্বাদশ রাখালকে। তাই ভগবান বললেন, আমি এদেরকে চুরি করব, চুরি করি রাখবো কোথায়? তাই চিন্তা করলেন, না এদেরকে আমি রাখবো, এদেরকে আমি রাখবো একটা গুহার পর্বতের মধ্যে। তাই ব্রহ্মা আজ সেই দ্বাদশ রাখাল নবরত্ন ধেনু সৃষ্টিকর্তা ব্রহ্মা চুরি করলেন, চুরি করে সেই গুহার পর্বতের মধ্যে আজ তাদেরকে প্রবেশ করে গিয়ে কি করলেন? সেই পাহাড়ের মুখটা একটা পাথর দিয়ে শাখা দিয়ে দিল। দেওয়ার পর ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, এইবার দেখবো তুমি কেমন ভগবান, তুমি কেমন করে তোমার এই দ্বাদশ রাখাল নবরত্ন ধেনুকে তুমি কেমন করে উদ্ধার করো। অন্তর্যামী ভগবান আমার জানতে পারলেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা এলেন, আমার নবলক্ষ ধেনু শ্রীরাম সুদাম দাম সুদাম দ্বাদশ রাখালকে ব্রহ্মা আজ চুরি করে গোয়ার পর্বতের মধ্যে লুকিয়ে রেখেছে। আমিও দেখবো তুমি কেমন সেই ব্রহ্মলোকের ব্রহ্মা। আমিও তোমায় ছাড়বো না, আমিও তোমায় পরীক্ষা করবো। অন্তর্যামী ভগবান তাই চিন্তা করলেন, সেই ব্রহ্মলোকে কি করলেন না সহস্রমুখী ব্রহ্মা আজ সেই ভগবান ব্রহ্মলোকে পাঠিয়ে দিল। চলে গেল সেখানে ব্রহ্মা, সহস্রমুখ ব্রহ্মা আজ সিংহাসন আলো করে ব্রহ্মলোকের ব্রহ্মা বসে আছে। এইবার তারাতে কবরে আছে, কে তুমি, কে তুমি? কেন? আমি তো ব্রহ্মলোকের ব্রহ্মা। বলবে না আমাদের ব্রহ্মা তো ওই তো আমাদের ব্রহ্মা সিংহাসন আলোকে বসে আছে। তুমি আবার কোন ব্রহ্মা? হ্যাঁ আমি ব্রহ্মলোকের ব্রহ্মা। আর তুমি বলছো আমাদের ব্রহ্মা বসে আছে সিংহাসন আলোকে। ওই তো দেখো সৃষ্টিকর্তা ব্রহ্মা দেখলেন, সত্যি সত্যি তো সিংহাসন আলো করে বসে আছে। কেমন লীলা! অন্তর্যামী ভগবান আমার জানতে পারলেন, তিনি হয়ে গেলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। এইবার ভগবান আমার মনে মনে চিন্তা করলেন, যাদেরকে আমি বাড়ি থেকে বাহির করে এনেছি সেই শ্রীরামের মা
দরজার দাঁড়িয়ে শ্রীরাম শ্রীরাম বলে কাঁদবেন, সেই শ্রীরামকে যদি শ্রীরামের মায়ের বলে আমি ফিরিয়ে দিতে না পারি, সুরামের মা দরজায় দাঁড়িয়ে কাঁদবে, সুরাম সুরামে বলে তাদেরকে যদি আমি ফিরিয়ে দিতে না পারি। তাই অন্তর্যামী ভগবান কি করলেন, তার অঙ্ক থেকে সৃষ্টি করলেন আবার সেই দ্বাদশ রাখাল। নবলক্ষ ধেনু সবাই হয়ে গেল। বৃন্দাবনে যেমন ছিল, তারা যেমন ভাবে খেলা করছিল, ধেনু বৎস বিচরণ করছিল, দেখল সেই বৃন্দাবনে আবার খেলায় তারা মেতে উঠল। হ্যাঁ, পদকর্তা বললেন আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তাহলে ভগবান কৃষ্ণ জানেন এইবার সব রাখাল বালক নবলক্ষ ধেনু সৃষ্টি করলেন, সৃষ্টি করে তাদের ঘরে যে যার ফিরিয়ে দিল। ফিরিয়ে দেওয়ার পর ভগবান কৃষ্ণ সেই ব্রহ্মলোকের ব্রহ্মা হয়ে সিংহাসনে বসে আছে। আসল ব্রহ্মা গিয়ে যখন দেখলো, কে কে তুমি, কে কে তুমি? আমি একজন ব্রহ্মা, এই ব্রহ্মলোকে আমার কোথা থেকে এলো এই ব্রহ্মা? বলছে না, আমি তো ব্রহ্মলোকের ব্রহ্মা, তুমি তো এই ব্রহ্মলোকের ব্রহ্মা বলে আমি চিনি না। তাই আসল ব্রহ্মা কি করলেন না, সেই সাজা ব্রহ্মা সিংহাসনে বসে আছে। ব্রহ্মা কি করলেন, চরণ তলে লুটিয়ে পড়ল। প্রভু প্রভু, তুমি আমায় ক্ষমা করে দাও, না জানি আমি তোমায় পরীক্ষা করতে গিয়েছিলাম,
ব্রহ্মা, তুমি জানো না যে কর্ম তুমি করেছো সেই কর্ম যবনের কর্ম। তাই আমি তোমায় অভিশাপ দিচ্ছি, এই যবনের কর্ম করার জন্য আমি তোমায় অভিশাপ দিলাম, তোমায় যবন ভুলে যেতে হবে। ওই জগৎ ভুলে যেতে হবে। প্রভু, আমি যবন ভুলেই যাবো প্রভু। আমি যেন তোমার চরণে সেই যবন ভুলে গিয়েও তোমার নাম আমি গাইতে পারি। তোমার নাম আমি গাইতে পারি। ও প্রভু, সেই যবন ভুলে গিয়ে যেন হরিনাম গাইতে পারি। প্রভু হে, প্রভু, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি যেন সেই যবন ভুলে গিয়ে মুসলিমের ছেলে হয়ে যবনের ঘরে যেও যেন তোমার ওই মধুমাখা হরিনাম আমি গাইতে পারি। সেই হরিনাম করার জন্য তাহলে সেই ঠাকুর যুগে ব্রহ্মলোকের ব্রহ্মা চলে এলেন এই কলিযুগে। কলিযুগে কোথায় এলেন? ভগবানের অভিশাপে আজ ব্রহ্মা জন্মগ্রহণ করল সেই বাংলাদেশ যশোহর জেলার বুড়ন গ্রাম। সেই গ্রামেতে ব্রাহ্মণের ছেলে হয়ে আজ ব্রহ্ম হরিদাস হয়ে গেল। হরিদাস হয়ে ব্রাহ্মণের ছেলে হয়ে আজ মুসলিমের ঘরে গিয়ে সে হিন্দুদের নাম করে না, সে করে কি না, আজ আজ মুসলিমের ঘরে গিয়ে সেই মুসলিমদের নামাজ পড়ে না, আল্লাহ বলে না, খোদা বলে না, মেহেরবান বলে ডাকে না, ওই মসজিদে যায় না, ওই নাম এসে সকল মানুষদেরকে নিয়ে উজ্জ্বল স্বরে কীর্তন করে আর কি বলে বদনে অবিরাম দুই বাবু উত্তোলন করে বলে বলছেন দুই ভাই উত্তোলন করে যাচ্ছে আর অবিরাম বদনে বলছে কৃষ্ণ Krishna
অবিরাম তুই না হবিমুল্লাহ মিয়ার ছেলে, হ্যাঁ তুই মুসলমানের ছেলে হয়ে ওই হিন্দু দেবতার নাম করছিস। এই 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 একে ধর, চল একে নিয়ে চল, হুজুরের কাছে নিয়ে চল। এই অবিরাম মুসলমানের ছেলে হয়ে তাই যখন বলল, এই হারেস তুই মুসলমানের ছেলে হয়ে হিন্দু দেবতার নাম করছিস, কাজী সাহেব জানলে কি হবে জানিস? কঠোর কঠিন তোর শাস্তি হবে। তাই বলি হারেস তুই ওই হিন্দুদের হরি নামে এই হরি নামে এই হরি নামে এই হরি হারেস বললো যেন আমি কেন আমার হরিকে ডাকি, আমি কেন আমার সেই আরাধ্য দেবতাকে ডাকি, তোমরা জানো? ডাকবেই না কেন? হ্যাঁ সে তো বলা আছে, আমি যেন সেই কলিজীবের উদ্ধারের পথ করতে পারি, আর মর্তধামে গিয়ে তোমার হরিনাম গাইতে পারি। তাই তো সেই মুসলমানের ছেলেটাও আজ হিন্দু দেবতার নাম গাইছে। তাহলে সে তো ব্রাহ্মণের ঘরে জন্ম নিল, আজ মুসলমানের ঘরে গেল কি করে? তখনকার দিনে জানে ওই হবিমুল্লাহ মিয়া হিন্দু দেবতারা ব্রাহ্মণরা যারা ভগবানের নাম করত, কৃষ্ণ নাম করত, হরি নাম করত, তারা ওই কৃষ্ণ নাম হরি নাম বলতে দেওয়ার জন্য তারা কি করলে ওই মুসলমানদের যারা অনুচর ছিল তারা সবাই মিলে এক এক করে হিন্দুদের ঘর বাড়ি সব জ্বালিয়ে দিতে লাগলো। ওই তো ধ্বংস হয়ে যায়, পুড়ে যায়। হবিমুল্লাহ মিয়া একজনের বাড়িতে গেলেন, যখন আগুন লাগাতে গেল, গিয়ে দেখলো একটা বাচ্চা ছেলে হামাগুড়ি দিয়ে কাঁদছে, কাঁদতে কাঁদতে ঘরের বাইরে বেরিয়ে আসছে। দেখতে গেল যে কাঁদছে, একটা শিশুর কান্না মনে হচ্ছে। তাই জানেন সেই হবিমুল্লাহ মিয়া মনে মনে চিন্তা করলো, আমার বিবিকে তো একটা আমি পুত্র সন্তান দিতে পারি না। তাই হবিমুল্লাহ মনে মনে চিন্তা করলো, আমি এই ছেলেটাকে নিয়ে গিয়ে আমার বিবির কোলে তুলে দেব। তাই সেই হবিমুল্লাহ মিয়া সেই ব্রাহ্মণের ছেলেটাকে আজ নিয়ে ছেড়ে এলো, এসে তার সেই আমিনা বিবির
তুলে তুলে দিলেন। সেই ছোট্ট ছেলেটি হারেস আজ মুসলমানের ছেলে হয়ে হিন্দু দেবতার নাম করছে। নাম করতে করতে একদিন, দুদিন, 3 দিন যখন পার হতে লাগলো, এইভাবে দেখতে সেই হারেসকে ধরে নিয়ে গেল আজ নবাব হোসেন শাহের দরবারে। হারেস, তুমি মুসলমানের ছেলে, তুমি হরিমুল্লাহের ছেলে, তুমি কেন হিন্দু দেবতার নাম করছো? হ্যাঁ, তুমি মন্দিরে যাও। হ্যাঁ, কেন তুমি হরি নাম করছো, কৃষ্ণ নাম করছো? যেন তোমার এতে কঠোর শাস্তি হবে, তুমি কি জানো না? তাই হারেস, আমি তোমায় বলছি, ভালো চাও তো ওই হিন্দুদের নাম তুমি ছেড়ে দাও। হুজুর, আমি ছাড়তে চেষ্টা করলেও আমি ওই আমার আল্লাহ খোদা মেহেরবান, আমি কেন তাদের নাম করতে পারছি না? আমি শুনুন, আমার হরিকে দেখতে পাই, আমার সেই কৃষ্ণ ভগবানকে আমি দেখতে পাই, তাই তো আমি নাম ছাড়তে চাইলেও হরি যে আমায় ছাড়তে ছাড়ে না। হারেস, আজ থেকে তুই যদি হরিনাম না ছাড়িস, অনুসর্গকে আদেশ দিলেন, যাও তোমরা এই হারেসকে নিয়ে 22টা বাজারে তোমরা নিয়ে নিয়ে বেত্রাঘাত করবে। বেত্রাঘাত করতে করতে হারেসের কঠিন শাস্তি দেবে। হরিনামের যতদিন না ছাড়বে, তোমরা মারতে 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 ওই 22টা বাজারে এই হারেসের যেন মৃত্যু হয়ে যায়। আর যদি তোমরা এই হারেসকে না মারতে পারো, আমার আদেশ তোমাদেরও আমি বরদান নেব, তোমাদের শাস্তি দেব, আমি শুনে শোনাবো। যাও, হারেসকে নিয়ে যাও, 22টা বাজারে যাবেন। মারতে 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 ঘোরাতে লাগলো। এইভাবে ঘুরতে ঘুরতে হারেস যখন সেই চালুকের আঘাত একটা গাছের সঙ্গে বেঁধে আস্তে আস্তে মারতে লাগলো। হারেস, হরিনাম ছাড়, হরিনাম ছাড়, হরিনাম ছাড়, হারেস হরিনাম ছাড়। চলো চলে